ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ব্লগ আছো, ভালো আছো। সরি, ব্লগ বলেছিলাম। আমিও ভালো আছি। এখন বাজে প্রায় 11টা। কালকে যে ব্লগটা তোমরা পেয়েছো পাওভাজি রেসিপি, যেখানে ব্লগটা এন্ড করেছি, আজকে সেখান থেকে ব্লগটা স্টার্টিং করেছি। এখন আমি একটু রেস্ট নিচ্ছিলাম। 10টার সময় ওটা আমি এন্ড করেছি, সব কিছু হয়ে গেছিলো, এবং রেস্ট নিচ্ছিলাম। তারপরে এখন আবার কিচেনে এসেছি দুপুরে লাঞ্চের জন্য প্রিপারেশন করতে, লাঞ্চ বানাবার জন্য। আজ সানডে, তার হাজব্যান্ড বাড়িতেই আছে, তো সেই জন্য ভাবলাম স্পেশাল কিছু করা যায়। তো সকালে পাওভাজি বানালাম, আর পাওভাজি ফার্স্ট আমি বাড়িতে বানিয়েছিলাম। এখন বানাচ্ছি আমি ফিশ, বেঙ্গলি ফেমাস ফিশ, ইলিশ মাছ বানাচ্ছি আমি। আর তো ব্লগটা আমি সেখান থেকে এন্ড করেছি, যেখানে আমি ব্লগটা শেষ করেছিলাম। তারপরে এখন ইলিশ মাছের জন্য সমস্ত প্রিপারেশন আমি করে নিচ্ছি। দেখো, আমি সরষে নিয়ে নিয়েছি, পোস্ত নিয়ে নিয়েছি, আর সেটা আমি একসাথে বেটে নিচ্ছি। 4 চামচ যদি সরষে নাও, 2 চামচ পোস্ত। আর এটা ব্ল্যাক সরষেটা নেবে, কারণ ব্ল্যাক সরষেটা বেশি টেস্ট আছে। তো ব্ল্যাক সরষেটা নিয়ে এটা আমি বেটে নিচ্ছি। আর এদিকে আমি মাছগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে টমেটো, কাঁচা লঙ্কা, এদিকে দেখো সরষে আর পোস্ত পেস্ট করে নিয়েছি। এটাতে বেশি কিছু লাগে না, তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়। এটাকে আমরা ইলিশ ভাপাও বলি। জাস্ট হতে তো বয়েল করতে, ফ্রাই করতে হয় না, তাহলে তার জন্য কোনো ঝামেলা নেই। মাছ ফ্রাই করতে টাইম লাগে। আর এটা জাস্ট 5 থেকে 7 মিনিট লাগবে, কিছু করার দরকার নেই। আর এদিকে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। কিন্তু কী বলতো, বছরে এটা একটা সামুদ্রিক মাছ বটে, সি ফিশ। তো এটা খুব একটা অনেক খাওয়া ভালো যে বলবো না, খাওয়া ভালো। বছরে 1বার 2বার 3বার, মানে বছরে এটা পাওয়া যায় মিক্স করে। তো এবছর আমরা 2 বছর পরে আনলাম। এটা আমরা এবছর আনি না এখনও। তো এই জাস্ট আনলাম এই ফার্স্ট টাইম বর্ষা পেরিয়ে যাওয়ার পরে। বর্ষার সময় পাইনি এখানে, মানে সেভাবে বৃষ্টি না হলে কিন্তু এই মাছটা খুব একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেক রেট হয় প্রায়। তো দেখো, একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। মা আমাকে পাশ থেকে বলে দিচ্ছে, কারণ আমি এটা অনেক দিন যেহেতু বানাইনি। তো এখানে আমি সরষে পোস্ত বাটাটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও বেটেছিলাম সরষে পোস্তর সাথে, আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর টমেটো কুচি, ছোটো ছোটো টমেটোগুলো কুচি করে দিয়েছি। আর এর মধ্যে আমি কাঁচা তেল দিয়ে দেব। তো আর হলুদ দিয়ে দিচ্ছি, জিরে ধনে পাউডার, আর নুন, যেগুলো ইউজ করি আর কি, এমনি আর কোনো মশলা পড়বে না। তো সেগুলোই দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর মাছগুলো দেবো, ফিশগুলো ওর মধ্যে দিয়ে দেবো। যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম ফিশগুলো, ওর মধ্যে কিন্তু শুধু ধুয়ে রেখেছি, নুন হলুদ কিছু নেই মাছগুলোর মধ্যে। আর এখন আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। তারপর এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো দেখো, এরকম হয়েছে জিনিসটা। আর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা যেহেতু 10 মিনিট বয়েল হতে লাগবে, তাই অনেক জলও দেওয়া চলবে না, কারণ এটা খুব একটা গ্রেভি ঠিক হবে মোটামুটি। তো দেখো, জল দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা যে সানডের ভিডিও, আমি এডিটিং করেছি টুইসডেতে। আর ভয়েস ওভার দিচ্ছি। তোমরা যখন ভিডিওটা পাবে, ওয়েডনেসডেতে ভিডিওটা পাবে, আর আজই ভিডিওটা পাবে। তো একদিকে আমি দেখো ইলিশ মাছটা আমি জল দিয়ে, ওইদিকে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর কি বলো তো, যদি ইলিশ মাছ বাড়িতে বানাও না, ভাতের সাথে ইলিশ মাছ আর কোনো সবজি বা কিছু দরকার হয় না। মানে আমি সবজি বানাচ্ছি তাও, কারণ রাত্রে ইলিশ মাছ খাওয়া খুব মানে কতটা কি থাকবে না থাকবে জানি না, থাকলেও হয়তো 1 পিস করেই থাকবে সবার জন্য। তো আর রাত্রে কে খাবে না খাবে জানি না। তো কারণ ইলিশ মাছটা প্রচুর পরিমাণে কাটা থাকে, একদম ছোট ছোট কাটা। হ্যাঁ, যারা কোনোদিন খায়নি, আমি বলবো তাদের ফার্স্ট টাইম খেতে গেলে খুব একটা টেস্ট লাগবে না, ভালো লাগবে না। আমার হাজব্যান্ড যখন ফার্স্ট টাইম খেয়েছিল, মানে আমার শ্বশুরবাড়ি যেহেতু ঝাড়খণ্ড, রাঁচি, ওইদিকে খুব একটা গ্রাম সাইড, রাঁচি ডিস্ট্রিক্ট কিন্তু রাঁচিতে না, তো গ্রামে বটে, ভিলেজ বটে। তো ওখানে ইলিশ মাছ বা চিংড়ি, পমফ্রেট এগুলো পাওয়া যায় না। তো ইলিশ মাছ আমার হাজব্যান্ড আগে খায়নি, মানে বিয়ের আগে খায়নি, বিয়ের পরে ফার্স্ট টাইম
যখন খেয়েছিল খুব একটা ওর ভালো লাগে না, বাট এখন ওর খুব পছন্দের মাছ ইলিশ, পমফ্রেট, চিংড়ি এসব। আমার মেয়ের তো খুব ভালো লেগেছে, আর খেতেও অসাধারণ হয়েছে ইলিশ মাছটা। আমি তো প্রায় 2 বছর মানে এখানে যেহেতু পাওয়া যায়, আর বছর আনা হয় না, তো এবছর এনেছি। আর বছর খুব একটা আমদানি হয়নি, তো আমি আমার তো খুব পছন্দের, মানে খুবই ভালো লাগে। আমার মেয়ে ফার্স্ট টাইম খেলো, কারণ আগে ওকে দিতাম না, যেহেতু অনেক কাটা থাকে, আমি খুব একটা, এবারে তো নিজে বেছে পেরে খেলো, মানে এত সুন্দর কাটা পেয়েছে। আমার তো হ্যাঁ, আমার একটু প্রবলেম হয়েছিল, খেতে খেতে গলায় কাটা আটকে গেছিলো, খেতে খেতে কথা বলছিলাম তো খেয়াল ছিল না, কাটা না দেখেই খেয়ে নিয়েছিলাম। তো খুবই ভালো হয়েছিল, খুব টেস্টি। মানে তোমরা প্লিজ একবার যারা ইলিশ মাছ খাও না, বলবো এভাবে একবার করে দেখো, খুব ভালো লাগবে। আর আমি অনেকভাবেই বানাই ইলিশ মাছের, ঝোলও হয়, ফ্রাই হয়, ভাপা, আর একটা অন্য টাইপের হয় টিফিনের মধ্যে দিয়ে, সেটা হয়, সেটা টিফিনের মধ্যে ভরে সেটা ভাতের ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। সেটা হতে তো 5 মিনিট লাগে, সেই জন্য তো খুব ভালো হয়েছে। তো দেখো আমার ইলিশ মাছ রেডি হতেও তোমরা দেখলে, জাস্ট 6 মিনিট থেকে মানে লাগলো। তো খুব ভালো হয়েছে, ওটাকে আমি এবারে প্লেটে সার্ভ করে দিচ্ছি, মানে আমি খাবো আর কি, টেস্ট করব, কারণ থাকতে পারছি না, অনেক দিন পর ইলিশ মাছ হয়েছে তো সেই জন্য। তো আমি আমার হাজব্যান্ডের জন্য নিয়ে যাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ডের জন্য। মা ওকে বললাম, মা বললো খাবো না। তো আমার মেয়েও নেই এখন, ও গেছে ড্রয়িং ক্লাস, ডান্স ক্লাস, তো সেই জন্য দেখো আমি রেডি ইলিশ মাছ ভাপা। তো আমার ইলিশ মাছ হয়ে গেছে, তোমরা দেখলে, খেতে কিন্তু খুব ভালো হয়েছে, তাই আমি রিকোয়েস্ট করবো তোমরা একবার ট্রাই করে দেখো। আর এদিকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাচ্ছি, ইলিশ মাছের মাথার আলু বেগুন দিয়ে। তো ইলিশ মাছের মাথার আমি তার সঙ্গে ইলিশ মাছের সাথে একটু তেলও পেয়েছিলাম, অয়েল দিয়েছিল, কিন্তু অয়েলটা খুব একটা ভালো নয়। তোমরা দেখবে আমি রেসিপিতে, আমি রান্না করতে করতে আমি খাচ্ছি, যদিও বলে রান্না করতে করতে খাওয়া ভালো নেই, খাওয়া উচিত, কিন্তু আমি মানে যেহেতু আমি ওটা সবজিতে মেশাবো, তার জন্য আমি খেয়ে দেখলাম। কারণ যে কোনো ফিশ অয়েল সবসময় আগে খেয়ে দেখতে হয়, কারণ অনেক সময় মাছটা ভালো থাকে কিন্তু ফিশ অয়েলটা তিতা হয়ে যায়, তিতা বেরোয়। তো সেই জন্য আমি ফিশ অয়েলটা আগে খেয়ে দেখলাম। এই দেখো ফিশ তেলটা, এটা আমি ফ্রাই করে নিচ্ছি। এদিকে আমি ইলিশ মাছের মাথা যেটা হেড ছিল সেটা আমি ফ্রাই করে তুলে নিয়েছিলাম, আর এই নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে তুলে নিয়েছিলাম। আর এদিকে ওই তেলে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, অল্প করে পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ এটাতে আলু বেগুনের সবজিতে খুব একটা তেল মশলা লাগে না। আর এখন তো এটাতে ইলিশ মাছের মাথাটা আছে, হেডটা, তো এটাতে আরোই লাগবে না। তো দেখো পেঁয়াজগুলো হালকা ফ্রাই করে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, আর বেগুনটাও দিয়ে দিচ্ছি, তারপর এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো এদিকে আমি দেখো টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিচ্ছি। এই দুটো রেসিপি কিন্তু আমি সানডেরই, এটা দুটো একদিনই বানিয়েছি, কারণ সানডেতেই ওর মাও ছিল, কারণ সবজি দিয়ে ছাড়া ভাত খেতে পারা যাবে না, শুধু মাছ দিয়ে, কেন ইলিশ আমি তো খেয়ে দেবো, আমার এটা বিশেষ করে আমি রাত্রের জন্য বানাচ্ছি। এটাও মাছের মাথাতে, ওটাতেও কিন্তু খুব কাটা থাকে। আর আমি এখানে সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি, যেগুলো রেগুলার ইউজ করি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আর টেস্টের জন্য অল্প চিনি। তো সেগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আর দিলাম সবজি মশলা, তো গরম মশলা, তো সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে এক পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো আর এটাও খেতে, মানে দুপুরে আমি খেয়েছিলাম, খেতে খুব ভালো হয়েছিল ভাতের সাথে, কিন্তু দুপুরের থেকে আমি দেখলাম রাত্রে বেশি টেস্ট লাগছিল এটা পুরো মাছের মাথার তেতো বেরিয়ে গেছে, যেটুকু ছিল সেটুকুই তেতো বেরিয়েছে। আসলে আমি ফিশ অয়েল খেতে খুব ভালোবাসি, যে কোনো ফিশ অয়েল খুব ভালো লাগে। আর এদিকে মা ভাতের ফ্যানটা ফেলে দিল, বের করে উপড়ে দিয়ে ভাতের হাঁড়িটা উপর করে দিয়েছে। তো এদিকে আলু বেগুনের সবজি আমার আজ তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, মা ছিল বলে, মানে সকালে উঠেছি তো সেই জন্য। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি, এবারে এটাকে ঢাকা দিয়ে অল্প করে বয়েল করব, তাহলেই হয়ে যাবে। বেশিক্ষণ এটা বয়েল হতেও লাগবে না, যেহেতু এটা অনেকক্ষণ ধরে আমার ভাজা হয়েছে, কষা হয়েছে, তার জন্য জাস্ট 5 মিনিটের মতো বয়েল হলেই আমার হয়ে যাবে। আর খেতেও এটা কিন্তু যেহেতু ইলিশ মাছের মাথা ছিল, আলাদা একটা ফ্লেভার এসছে এটার থেকে, তো খেতেও খুব ভালো হয়েছে।
হ্যাঁ, ইলিশ মাছ তো অসাধারণ হয়েছে, ইলিশ মাছ তো কিছু বলার নেই। আর এটাও খেতে খুব ভালো হয়েছে। তোমরা এইভাবে একবার ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাবে আলু বেগুন দিয়ে, খুব ভালো হবে। আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। আর আমার সমস্ত বাগাগুজো হয়ে গেছে, তার জন্য ভাবলাম একবারে হতে হতেই সব কাজগুলো কমপ্লিট করে নিই, মানে বাসন ধুয়ে নিই, গ্যাসটা মুছবো না, কারণ কালকের ননভেজ মানে মটন বেঁচে আছে, তো সেটা গরম করার আছে। মা বললো আমি করে নিচ্ছি, আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। টুকটাক কিছু বাসন নেই, সব আমি করতে করতে হাতে না হাতে যেহেতু ধুয়ে নিই, তার জন্য বেশি বাসন একসাথে হতে পারে না। এই দেখো আমার মেয়ে হাজব্যান্ড বসে আছে, মাও গেছে কিচেনে, আর আমি এদিকে খাবার সবাইকে খাবার বেড়ে দিচ্ছি, তাহলেই লাঞ্চ করে নিচ্ছি আমরা। আর আজকের লাঞ্চের মেনু হচ্ছে ভাত, ইলিশ মাছ, সরষে ইলিশ ভাপা, আর আলু বেগুনের সবজি, মাছের মাথা দিয়ে আলু বেগুনের সবজি, মানে ইলিশ মাছের চচ্চড়ি। সেই জন্য এদিকে আমি বাটিগুলো আনতে ভুলে গিয়েছিলাম, তো বাটিগুলো নিয়ে এলাম। এদিকে সবার খাবার রেডি করছি। তো সবাই খুব নাম করেছে এটা খেয়ে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা বানিয়েছিলাম সেটাও, আর এমনকি ইলিশ মাছটা তো সবাই খুব বলেছে, আর ইলিশ মাছের চচ্চড়িটা খুব বলেছে ভালো হয়েছে। আমার সেদিন রাত্রে শেষ হয়ে গিয়েছিলো, এক্সট্রা করে ইলিশ মাছ বা চচ্চড়ি যেটা ছিল সেটা রাত্রে আমার শেষ হয়ে গিয়েছিলো, থাকেনি আর। তো সব কমপ্লিট হয়ে গেছে। আমি এটা আমার মেয়ের জন্য বেড়েছি, এটা আমার জন্য দিচ্ছি। তো ওইগুলো করে, আর এদিকে আমার হাজব্যান্ড আর মেয়ে মোবাইলে গেম খেলছে ওদেরকে। তো আর তোমাদেরও কেমন লাগলো সেটাও আমার কমেন্ট করে জানাবে। আমাদের তো খেতে খুব ভালো লেগেছে, তোমরা এই রান্নাটা প্লিজ একবার ট্রাই করো, আর খেতেও কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখো আমার মেয়ে কী বলো তো, জানলাগুলো বন্ধ আছে বলে আরও বেশি অন্ধকার এসছে। আর এই দেখো আজকের মেনু মটন আছে, ইলিশ মাছ, ইলিশ মাছ ভাপা, আর আলু বেগুন, ইলিশ মাছের চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। তো খুব 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 ভালো হয়েছে খেতে, তোমরাও লাঞ্চ করো। তো এখনকার মতো আমি টাটা, ভাই ভাই, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।